নাগরিক সমাজ রাস্তায় নেমে এসেছেন সেলিব্রিটিরাও। এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আমরা দেখাচ্ছি। শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা দেখছি। গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। তিনি গেছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গেছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে গেছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, তার নিরাপত্তা রক্ষীরা তাকে সেখান থেকে বের করে নিয়ে যাচ্ছে, গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঋতুপর্ণা সেনগুপ্ত সুচরিতা তুমি যদি শুনতে পারো আমার কথা। এই মুহূর্তে শ্যামবাজারে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, উত্তপ্ত হয়ে উঠেছে এখানে সাধারণ মানুষ। যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সাধারণ মানুষ হিসেবে, এখানে সাধারণ জনগণ হিসেবে এসেছিল শ্যামবাজারে, যারা এখানে প্রতিবাদ দিচ্ছিল তাদের পাশে। কিন্তু বেশ কিছু মানুষ তারা গো ব্যাক স্লোগান দিয়ে ঋতুদির গাড়িকে আটকে রাখে এবং অবশেষে ঋতুদিকে পুরো গাড়ির মধ্যে আটকে দিয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি যাচ্ছেন। তিনি বারবার কিছু একটা বলতে চাইছেন সুচরিতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঋতুদি তার গাড়িতে উঠে গিয়েছে, কিন্তু তবু গাড়ির ওপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে এবং ঋতুদিকে কোথাও গিয়ে আক্রান্ত করছে। কিন্তু বারবার ঋতুদি একটা কথাই বলছে যে সাধারণ মানুষের জন্য এসেছে, তিনি সাধারণ নাগরিক হিসেবে এসেছিল এবং তিনি এই যে তিলোত্তমার যে ন্যায় বিচার সেটার দাবিতে তিনি এসেছিলেন। কিন্তু কিছুতেই সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন এবং অবশেষে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখালাম, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি শ্যামবাজারে এসেছিলেন, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ঋতুপর্ণা সেনগুপ্তকে তার নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান, গাড়িতে তুলে দেওয়া হয়। ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু বলার চেষ্টা করছিলেন, মোটামুটি এখান থেকে যা অনুমান তিনি বলার চেষ্টা করছিলেন কি কারণে তিনি আজকে শ্যামবাজারে এসেছেন। তিনি হয়তো বলার চেষ্টা করছিলেন এই আন্দোলনে যোগ দিতে এসেছেন, কিন্তু তার আগেই তার নিরাপত্তা রক্ষীরা তাকে গাড়িতে তুলে দেয়। হ্যাঁ সুচরিতা বলো। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ঋতুপর্ণা সেনগুপ্ত এলো এবং তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি মিডিয়ার মাধ্যমে বলতে চাইছিলেন যে এখানে যারা জাস্টিস চাইছে তাদের হয়ে তাদের সঙ্গে সহ নাগরিক হিসেবে তিনি থাকতে চেয়েছিলেন। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে সুচরিতা আসবো তোমার কাছে। ছবিটা একবার দেখাই, মুহূর্তের ছবিটা একবার দেখুন। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি গেছিলেন শ্যামবাজারে, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন। তারপরেই ঋতুপর্ণা সেনগুপ্তর নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা ঋতুপর্ণা সেনগুপ্তকে ওখান থেকে বের করে আনেন, গাড়িতে তুলে সেখান থেকে বের করে দেওয়া হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। ঋতুপর্ণা সেনগুপ্ত বেরিয়ে যান। আমরা সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শ্যামবাজারে গেছিলেন, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ওঠে। তারপরেই ঋতুপর্ণা সেনগুপ্ত নিরাপত্তা রক্ষী
তাকে গাড়িতে তুলে দেন এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেখান থেকে বেরিয়ে যান। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, 14 তারিখ ঘটনাবহুল নয়, আজকের দিনটাও ঘটনাবহুল। এখনো পর্যন্ত সর্বশেষ যে ঘটনা ঋতুপর্ণা সেনগুপ্তের ঘটলো সেটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। বারবার মনে করতে হবে ঋতুপর্ণা সেনগুপ্ত টালিগঞ্জে টলিউডের একজন অভিনেত্রী, পরিচিত মুখ। তাকেও কিন্তু এই বিক্ষুব্ধ মানুষ যারা আজকে ক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় নেমেছেন, তারা সেই মুখকে আজকে পছন্দ করলেন না। প্রশ্ন হচ্ছে কেন পছন্দ করলেন না? তিনি যখন গাড়ি থেকে নেমে এলেন, শুধু চারিদিকে গো ব্যাক চিৎকার চলছে, গো ব্যাক যে ধ্বনি হচ্ছে। ঋতুপর্ণা সেনগুপ্ত কিছুটা ব্যাক করে বলা চলে সেই মত, এই যে বিক্ষোভ যে যারা দেখাচ্ছিলেন, রাত জাগার কর্মসূচি যারা নিচ্ছেন, রাস্তা দখল যারা করেছেন, তারাই কিন্তু ছুটে গেলেন এবং কিছুটা বাধ্য হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু গাড়িতে উঠলে এই বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই গার্ড করে তাকে নিয়ে গিয়ে গাড়িতে তুললেন। পিছন থেকে শুধু চিৎকার এবং গাড়ি থেকে তিনি কিছু বলার চেষ্টা করলেন। বলা চলে যে তাকে কিন্তু এই আজকের রাত জাগা যে কর্মসূচি, সেখানে অংশগ্রহণকারী সাধারণ মানুষ, সেখানে অংশগ্রহণকারী যে জনতা রয়েছে, তারা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে গ্রহণ করলেন না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর আগেই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে পোস্ট দিয়ে ট্রোল হয়েছিলেন, সেখানে শাক বাজানো দেখা গেছিল। এর আগেতেও ঋতুপর্ণা সেনগুপ্ত কিছুদিন আগে একটি চিটফান্ড সংস্থার বিষয়ে তদন্তে তাকে সিবিআই ডেকে পাঠিয়েছিল। এরকম নানান ঘটনা রয়েছে। তারপরেও কিন্তু তিনি চেয়েছিলেন যে সাধারণ মানুষের সঙ্গে এই বিক্ষোভে যোগ দিতে। কোথাও কিন্তু তাকে এই অংশের মানুষ রিজেক্ট করলো। বলা চলে কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ কিছু মুখ, কাঞ্চন মল্লিক, তাকে আমরা যেমন দেখেছি, তিনি শেষকালে বাধ্য হয়েছেন একদম ক্ষমা নিতে। এরকম পরপর ঘটনা ঘটছে। ফলে খুব ইঙ্গিতপূর্ণ যে এই ধরনের বিশেষ কিছু অভিনেতা অভিনেত্রীকে হয়তো এই যে কর্মসূচি চলছে সাধারণ মানুষের, যার মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া নেই, যে কোনো রাজনৈতিক নেতাকে দেখলেও তারা বলছেন যে আপনারা চলে যান, আপনারা এখানে আসবেন না। সেটা অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তিনি বর্তমান সাংসদ বিজেপির, কিংবা অন্য সময় দেখা গেছে অধীর চৌধুরী, তাকেও জোরাত করে এই ডাক্তারবাবুরা বলেছেন যে আপনি আমাদের এখানে আসবেন না, আপনি একটু দূর থেকে প্রতিবাদ জানান, সঙ্গে থাকুন। সব মিলিয়ে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে রিজেক্ট করে দিল আজকের এই পাবলিক। ফলে এটা খুব ইঙ্গিতপূর্ণ। আগামী দিনে কোন কোন অভিনেতা অভিনেত্রীদের এই জনতা গ্রহণ করছে এবং তাদের রিজেক্ট করছে, সেটাও কিন্তু কোথাও একটা মাঠ তৈরি করবে, কোথাও একটা চিহ্ন তৈরি করে দেবে। শুভজিৎ। তন্ময়, নজর থাকবে। আমরা শ্যামবাজারের ছবি দেখাচ্ছিলাম, ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানে যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়, তারপরে গাড়িতে উঠে ঋতুপর্ণা সেনগুপ্ত সেখান থেকে বেরিয়ে যান। এর পাশাপাশি শহর কলকাতা এবং জেলার অন্যান্য ছবিগুলো দেখায়। দেখুন, ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে চলেছে, তাও কিন্তু প্রতিবাদ থামার নয়। আমরা ছবি দেখাচ্ছি, যাদবপুরের ছবি, প্রিয়র সঙ্গে দেখব। চতুর্দিকে না স্বতঃস্ফূর্ততার আজ অন্য ছবি দেখছি। 14ই আগস্টের সঙ্গে তো বারবার তুলনা হচ্ছে, কারণ এটাও রাত দখল। 14ই আগস্ট কতগুলো পয়েন্টে মানুষ জড়ো হয়েছিলেন, আর আজ যদি একটা ড্রোন শট আমরা দেখাতে পারি, আমরা দেখব স্রোত ভাসছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় নয়, মানুষ শুধু এগোচ্ছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমি এদিক ওদিক তাকাচ্ছি আর এক একটা নতুন নতুন লেখা। এই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে বাবা মা বেরিয়ে এসেছেন, হাতে মোমবাতি, মোমবাতিগুলো গলে গলে পড়ছে, তবু বিরাম নেই। দেখো, মোমবাতি যখনই ছোট হচ্ছে তখনই ওই পিছনে রাখা, যখনই মোমবাতি হাত পোড়াচ্ছে তখনই পিছনে রেখে হাতে নতুন মোমবাতি। এরপরও এই যে নতুন করে লেখা, সত্য হবে না, সত্য সত্যি জানতে চাই, সত্যিকে লুকোবেন না, সত্যি জানতে চাই আমরা। একদম সত্যির দাবিতে আপনি কি লিখেছেন? এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হত্যা করছে না। আর কবে, 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 আর কবে। সবার কণ্ঠে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর সঙ্গে আর কবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেকে এসেছেন শুধু তাদের মুখে নয়, শুধু হাতে প্ল্যাকার্ডে নয়, জামা কাপড়েও লিখে নিয়ে এসেছেন। যেমন দেখতে পাচ্ছি, দড়ি ধরে মারোটান, আপনার সব হাত এক হও, আপনি রাস্তাই রাস্তা। এগুলো কি আপনারা মানে প্ল্যান করে আজকের জন্য তৈরি করেছেন? হ্যাঁ,
শিল্পী তৌসিফ হকের বানানো এগুলো উনি সবাইকে ব্যবহার করতে দিয়েছেন এবং প্রতিবাদ যত রকমভাবে হওয়া উচিত হোক। প্রতিবাদ বিচার পাবেন বলে আপনারা আশাবাদী? আমরা খুবই আশাবাদী যে অবশ্যই আমরা সুবিচার পাব এবং তিলোত্তমা যথেষ্ট সুবিচার পাবে। যদি আরো রাত দখল করতে হয়, আবার রাস্তায় নামতে হয়, প্রস্তুত আপনারা? অবশ্যই, সব সময়ের জন্য আমরা সবকিছুতেই প্রস্তুত। একদম, আমরা জাস্টিস চাই। আপনি কি লিখেছেন? হাজার কণ্ঠে একটি স্বর। হাজার কণ্ঠে। আপনি নিজে লিখে নিয়েছেন? হ্যাঁ, আমি নিজে লিখে নিই। 14ই আগস্ট বেরিয়েছিলেন? 14ই আগস্ট বেরিয়েছিলাম। আপনারা? আপনি এই ছোট্ট, এদিকে ছোট্ট বাচ্চাটি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কষ্ট নিয়ে এসেছি। আমার কোথা থেকে? টালিগঞ্জ থেকে। আমার নিজের মেয়েকে আমি হারিয়েছি ডেঙ্গুতে। সমাজটা একদম পচে গেছে, একদম শেষ। আমার মেয়ে 8 বছর 2019-এ চলে গেছে, সেই জ্বালাও রয়েছে আমাদের। হ্যাঁ, সব মিলেমিশে একাকার। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সব শেষ হয়ে গেছে, আমাদের